এজেন্ডায় অনূর্ধ্ব 19 দলের কোচ নিয়োগ ও নারী দলের পারফরমেন্স। দায়সারা আয়োজনে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 6 ভেন্যুতে চলছে খেলা। মাঠ প্রস্তুত না হওয়ায় দেরিতে শুরু হলো আবাহনী লেপার্ডস ম্যাচ। 3 ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগ সিরিয়ার চ্যাম্পিয়ন ইন্টার মিলান লা লিগায় স্পানিওলকে হারিয়ে বার্সেলোনার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ালো রিয়াল মাদ্রিদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। খেলা বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে কথা বলছেন বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। চাকরি না চলে যায়, এটা তো হতে দিব না ভাইয়া। আর দ্বিতীয় কথা হলো উনি হলো থার্ড পার্টির থেকে ফোর্থ পার্টি। থার্ড পার্টি তো দেওয়ার কথা, দিচ্ছে হলো ফোর্থ পার্টি, যেটার বিষয়ে আমরা কিছুই জানি না, উইচ ইজ ভেরি শকিং। মানে এখানে আসলে এই যে আমাদের যে খালাম্মারা যারা আছেন, যারা আমাদের মাঠটাকে পরিষ্কার রাখেন বা ড্রেসিং রুমকে আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন যেরকম আমরা যাই বসে দেখতে পারি, তাদের সাথেও কিন্তু আমি তাদেরকে আমার রুমে ডেকে সিইও সাহেব আর ফাইন্যান্সের যে হেড ওনাদেরকে নিয়ে আমি তাদের সাথে বসেছি। আমি জিজ্ঞেস করেছি যে কোন জায়গায় কারাপশন হচ্ছে। মজার বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয়, কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস 1 মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয় এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি তাদেরকে ডাকলাম, যে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। তো বলে যে আমাদের থেকে টাকা নেয়। তো টাকা নেয় কিভাবে? তো আমি বিসিবির সবাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। বলে যে এদের টাকা তো ব্যাংকে যায় ডাইরেক্টলি, তো এখান থেকে তো নেওয়া সম্ভব না আনটিল আনলেস ওনারা ব্যাংক থেকে বের করে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন না। তারপরে হিসাব করে দেখলাম যে গন্ডগোলটা হলো ওভারটাইমে করছে কি, আপনার অনেক ক্ষেত্রে যার বেসিক স্যালারি যতটুক তার চেয়ে বেশি অনেকে ওভারটাইম পাচ্ছে। তো ওভারটাইম লিস্ট যখন আমি আর আমার সিইও প্লাস ফাইন্যান্স বসে দেখলাম, তো দেখলাম যে কিছু কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা, 80 ঘন্টা, 85 ঘন্টা। তো আমি বুঝলাম যে কাহিনী আছে এখানে, যে 3-4 জন মহিলা বসেছিল, আমি তাদেরকে নাম জিজ্ঞেস করলাম, কিন্তু তারা তো কমপ্লেন নিয়ে এসেছেন। তো তাদের নাম যখন বলে তখন দেখি তাদের লিস্ট হলো 25 ঘন্টা, 28 ঘন্টা। মানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই ওই বিসিবির ওই ব্যক্তির। হ্যাঁ, তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি। আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল হচ্ছে ইন্টারনালি, এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি। বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বড় কারাপশন যখন হয় এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলো যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্রাও ছাড় নেই, 1%ও ছাড় হবে না। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোটাও ইম্পর্টেন্ট, আপনারাও এই জিনিসগুলো তুলে ধরবেন, সো দ্যাট পরবর্তীতে কেউ যদি কোম্পানি এসে এরকম টেন্ডারের কাজ পায়, এই ধরনের 2 নম্বরই যেরকম না করতে পারে। আর আপনারাও নজর রাখবেন, এটা আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, এই ধরনের কোনো গরিবের যেরকম কোনো সমস্যা না হয়। সবশেষ প্রশ্ন, মাত্র 3-4 মাসের জন্য এসেছেন, এর মধ্যে এই অব্যবস্থাপনা দেখতে হচ্ছে, মাঠে ক্রিকেটটা ফেরাতে হচ্ছে, আজকে আবার নির্বাচন নিয়েও মিটিংয়ে বসার কথা, চাপ হয়ে যাচ্ছে কিনা? গরমও তো এমনিতে। না ভাইয়া, জিনিসটা হলো যে এত বছর যে জিনিসটা নিয়ে কথা বলেছি অ্যাজ আ ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই 17-18 বছরের যে কথা, যে বাইরে যে কথা বলছি, ওটা ওয়ার্থ না। সো আমার এই 2 মাসের মধ্যে যতটুকু কিছু করা সম্ভব আমি এটা করে যাব। আবারও বলি, 2 মাসে শেষ করা যাবে না কোনো কিছু, বাট স্টার্ট করে দেওয়া যাবে। আমরা সমস্যা হলো যে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে এই যে আপনি স্ট্রিক্টলি দেখছেন এবং অনেক মজার অভিজ্ঞতাও কিন্তু হচ্ছে।
বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে গিয়ে কথা বলছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। 7 এপ্রিল দায়িত্ব নেওয়ার পর তৃতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। এজেন্ডায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। স্বাভাবিকভাবে অগ্রাধিকার পাচ্ছে বিসিবি নির্বাচন। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হতে পারে বোর্ড সভায়। এদিকে জুনের টি-20 বিশ্বকাপ সামনে রেখে নারী দলের প্রস্তুতি আর অনূর্ধ্ব 19 দলের নতুন কোচের বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে মিটিংয়ে। ক্রিকেট বোর্ডে ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। গেল 7 এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে একদমই বসে নেই। অ্যাডহক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন, তবে স্বল্প সময়ে নিজেদের কাজের ছাপ রেখে যেতে চান তারা। বেশ কিছু উদ্যোগে নজর কেড়েছেন তামিম। ক্যাপ্টেন্স কার্ড, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা, প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো, প্রিমিয়ার লিগের জরুরি অ্যাম্বুলেন্স, দলগুলোর খাবার ব্যবস্থা, বল বয় সংস্কৃতি ফেরানো, তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য গ্যালারিতে ফ্যান লাগানো। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেই যাচ্ছেন সাবেক ওপেনার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তৃতীয় সভার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের বিষয়টি। কদিন আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তামিম ইকবাল। সভায় আলোচনা হবে পুরুষ ও নারী দল নিয়েও। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি-20 বিশ্বকাপ। দলের প্রস্তুতি, ওয়ার্ল্ড কাপ মিশনের যাত্রা সহ সমস্ত পরিকল্পনা সাজাতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। আলোচনায় অনূর্ধ্ব 19 পুরুষ দলের হেড কোচও। গুঞ্জন ছিল হান্নান সরকারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে জানা গেছে নাভিদ নওয়াজের ওপর আরও একবার আস্থা রাখতে চাইছে বিসিবি। বিশ্ব আসরে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আর সেটা 2020 সালে নাভিদ নওয়াজের অনূর্ধ্ব 19 দলের হাত ধরেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিকেল 3টায় অনুষ্ঠিত হবে বিসিবির অ্যাডহক কমিটির সভা। এই মুহূর্তে মিরপুর বোর্ড কার্যালয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বিসিবি অ্যাডহক কমিটির তৃতীয় সভা বসতে যাচ্ছে আজ, এবং আমি যদি বলি এই তৃতীয় সভাটাই এখন পর্যন্ত এই কমিটির সবথেকে গুরুত্বপূর্ণ সভা হবে, কারণ আজকের এই সভায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ গতিপথ নির্ধারিত হবে। যেমনটা জানেন, নির্বাচন আসলে আজকের সভার মূল এজেন্ডা, এবং সেই নির্বাচনের পরিকল্পনা কিভাবে সাজানো হবে, নির্বাচনটা কিভাবে ওঠানো হবে, সব গতিপথ কিন্তু আজকের এই বোর্ড সভায় নির্ধারিত হতে পারে। সেই সাথে নির্ধারিত হতে পারে সেই নির্বাচন আয়োজনের দিনক্ষণ, এবং যতটুকু শোনা যাচ্ছে জুনের প্রথম দিকেই আসলে বর্তমানে অ্যাডহক কমিটি যাচ্ছে বিসিবির পরবর্তী নির্বাচনটা অনুষ্ঠিত করতে। এবং তার আগে সবথেকে বড় যে কাজ সেটা হচ্ছে কাউন্সিলর নির্বাচন করা। এবং যেমনটা আপনারা জানেন, সবশেষ বিসিবি ইলেকশন সবথেকে বেশি সমালোচিত হয়েছিল কাউন্সিলর তালিকা নিয়ে, যেখানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকেই আসলে সেই কাউন্সিলর তালিকা চূড়ান্ত করা হয়েছিল। পরবর্তীতে বর্তমান অ্যাডহক কমিটির যে প্রধান তামিম ইকবাল সহ অনেকেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়ান, এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মেয়াদ কিন্তু খুব একটা বেশি হতে পারেনি। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয় সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। এবং এবার সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনকে একপাশে রেখে যদি আমি বলি, একটা ভালো সুষ্ঠু নির্বাচন, সবার অংশগ্রহণের একটা নির্বাচন যদি আয়োজন করতে হয়, তাহলে কিন্তু সেই কাউন্সিলর তালিকাটা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে আসলে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে পরিচালকরা নির্বাচিত হবেন। সেই কাউন্সিলর তালিকায় কারা আসবেন সেই তালিকা কিন্তু চূড়ান্ত করতে এরই মধ্যে এনএসসি কিন্তু চিঠি পাঠিয়েছে। এবং সেই সভার আগে কিন্তু আজকে পাকিস্তান দল প্রথমবারের মতো অনুশীলন করবেন। যে 2 টেস্ট খেলতে সফররতরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের অনুশীলন কিন্তু আজ বেলা 2টা নাগাদ এই মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হবে। আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। খবর, ভিনিসিয়াসের জোড়া গোলে স্পানিয়লকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয় শিরোপা উৎসবের অপেক্ষা বেড়েছে বার্সেলোনার। আগামী 11 মে এল ক্লাসিকোতে হতে পারে এই মৌসুমের লা লিগা শিরোপার নিষ্পত্তি। স্পানিওলার মাঠ কর্নেলা এল পার্তে রাতটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল বিশেষ। ম্যাচের 8 মিনিটে সুযোগ পেয়েছিল রিয়াল। ট্রেন্ট আলেকজান্ডারের ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়াস, তবে ব্রাজিলিয়ানের শট পোস্টে লেগে ফিরে আসে। 14 মিনিটে বিপদ বাড়ে রিয়ালের। আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফেরলান মেন্ডি। বারবার ইনজুরিতে পড়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র 9টি ম্যাচ খেলতে পেরেছেন ফরাসি তারকা।
23 মিনিটে গোলের চেয়ে কার্ড নাটকে জমে ওঠে ম্যাচ। স্পানিওলের হিলালিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস। 2 মিনিট পর ব্রাজিলিয়ান তারকাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এল হেলালি। পরে ভিএআরে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। 43 মিনিটে রিয়ালের ঘরে স্বস্তির আভাস দিয়েছিলেন ব্রাহিম দিয়াজ, তবে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ তৈরি করেছিল স্প্যানিওলো, তবে লিয়ান্দ্রোর শট ঠেকান রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। 66% বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে 55 মিনিটে কর্নেলা এল পার্তে স্বাগতিকদের হতাশ করে কাঙ্ক্ষিত গোলের দেখা পান ভিনিসিউস জুনিয়র। 66 মিনিটে আবারও স্প্যানিওলের মাঠে ভিনি ম্যাজিক জুড বেলিংহামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা। লিগে এটা তার 15তম গোল। 79 মিনিটে মাস্তানতুয়ানো ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়ত রিয়ালের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোস। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। কোচ নিয়োগে তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। খরচ আবারও স্বাগত খেলার সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সিরিয়ার খবর। 3 ম্যাচ হাতে রেখে ইতালিয়ান লিগে নিজেদের 21তম শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। পারমাকে 2-0 গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। গত 6 মৌসুমে যা তাদের তৃতীয় শিরোপা। 36 ট্রফি নিয়ে সবার উপরে আছে ইউভেন্টাস। লিগ শিরোপা জয়ের পর মিলান জুড়ে শুরু হয় উৎসব। নেচে গেয়ে উদযাপন করেন সমর্থকরা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে সান সিরোতে ছড়িয়ে পড়ে উৎসব। রাতের নিস্তব্ধতা ভেঙে সেই উৎসব স্টেডিয়াম থেকে ছড়িয়ে পড়ে পুরো মিলান শহর জুড়ে। চারদিকে শুধু নীল আর কালোর উত্তাপ। সান সিরো থেকে বিখ্যাত দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনেও জড়ো হন ক্লাবটির হাজারো সমর্থক। পারমার বিপক্ষে ড্র করলেই শিরোপা উঠত ইন্টার মিলানের হাতে, তবে সে কাজটা হতে দেননি ক্রিস্টিয়ান কিভুর শিষ্যরা। প্রথমার্ধের যোগ করার সময় মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। 80 মিনিটে দ্বিতীয় গোল করেন হেনরিক মখতারিয়ান। তাতেই শিরোপার উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি। সবশেষ মৌসুমটা তাদের জন্য ছিল তীরে এসে তরি ডোবার হতাশার। নাপোলির কাছে মাত্র 1 পয়েন্ট পেছনে থেকে সিরিয়ার শিরোপা হারিয়েছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নেরাজ্জুরিদের হৃদয় ভেঙেছিল পিএসজি। সে ধাক্কা সামলে দারুণভাবে মৌসুম শুরু করে তারা। ক্লাবটির এক সময়ের ফুটবলার ও বর্তমানে কোচ হিসেবে ইন্টার মিলানকে সে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিলেন কিভু। 3 ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের পর রাস্তায় নেমে আসেন ক্লাবটির হাজার হাজার সমর্থক। নেচে গেয়ে উল্লাস করেন তারা। মার্তিনেজ, জেলেনস্কি, থুরামদের জন্য আজ আমরা একত্রিত হয়েছে। ইন্টার মিলান আমাদের প্রাণের ক্লাব। কোচ কিভুকে অনেক ধন্যবাদ। গত মৌসুমে আমরা লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ পেয়েও পারিনি, তবে এবার ফুটবলাররা আমাদের সে হতাশা দূর করেছে। নতুন মৌসুমে এর সাফল্য ধরে রাখুক ইন্টার মিলান। আমরা চাই পুরানোদের ধরে রাখার পাশাপাশি কর্তৃপক্ষ আরও শক্তিশালী দল গড়বে। বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে 12 পয়েন্ট এগিয়ে শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। পরের 3 ম্যাচে নেরাজ্জুরিরা হারলেও শীর্ষস্থানে কোনো প্রভাব পড়বে না। লিগ জয়ের পর ইন্টার মিলানের সামনে আরও এক ইতিহাসের সুযোগ। 13ই মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে হারাতে পারলেই তৃতীয়বারের মতো লিগ ও কাপ জয়ের রেকর্ড গড়বে তারা। 2011 সালে ইন্টার মিলানকে এ সাফল্য উপহার দিয়েছিলেন হোসে মরিনিও। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবলের জন্য ভালো মানের কোচ নিয়োগে সদিচ্ছার অভাব নেই ফেডারেশনের। এজন্য বড় অঙ্কের অর্থ খরচে বাফুফে কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন কোচ বাছাই কমিটির সদস্য ইকবাল হোসেন। তবে অনেক হাই প্রোফাইল আবেদন আসলেও এখনও কারো সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি বলেও জানান তিনি। তালিকা আরও ছোট করে কোচদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন ইকবাল হোসেন। ফুটবল ফেডারেশনে সিভির পাহাড়। হামজা জামালদের কোচ হতে আবেদন পড়েছে বহু হাই প্রোফাইলের। সেখান থেকে বাছাই করে একটি শর্টলিস্ট প্রস্তুত করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। তবে তালিকা ছোট হলেও অন্য আরেকটি দিক দিয়ে বেড়েছে সমস্যা। ভালো মানের কোচ নিয়োগ করতে হলে তার পেছনে খরচের অঙ্কটাও হবে বড়। একই সঙ্গে নিশ্চিত করতে হবে নানা সুযোগ সুবিধা। সব বিবেচনায় কতটুকু সক্ষমতা আছে ফুটবল ফেডারেশনের? এমন প্রশ্ন উঠলেও হামজাদের জন্য সেরা কোচ নিয়োগের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ বাফুফে।
অবশ্যই ভালো কোচের জন্য প্রিপারেশন আছে। আপনি ভালো কোচ আনতে হলে তো ভালো পয়সা খরচ করতেই হবে, এক্স্যাক্টলি করতেই হবে। আর যেহেতু এটা এখনো আমরা ওই পর্যায়ে যাইনি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 300 জনের মতো কোচ এখানে অ্যাপ্লাই করেছে, ওর থেকে শর্ট একটা লিস্ট করা। আমাদের কাছে শর্ট যাদের সিভি দেখে মনে হয়েছে যে এরা ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম আমরা 22 জনকে সিলেক্ট করেছি। ফুটবল ফেডারেশনে আবেদন পড়া প্রায় 300 জনের তালিকা ছোট হয়ে এখন 22 জনে। প্রাথমিকভাবে গোলরক্ষক কোচ নির্বাচনের ক্ষেত্রেও কাঁচি চালিয়েছে 4 সদস্যের বিশেষ কমিটি, যদিও এখনো কারো সঙ্গেই যোগাযোগ হয়নি তাদের। ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়ে ডিসিতে যাবে, ডিসিতে যাবে, তো তখন হয়তো কোচের সাথে পারস্পরিক কথাটা হবে। আমরা কিন্তু কোনো কোচের সাথে সরাসরি এখনো কথা বলিনি। এটা বলতে দ্বিধা নেই, হামজা সমিতদের জন্যই লাল সবুজে এসে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অনেক হাই প্রোফাইল। তাই চূড়ান্ত বাছাইয়ের আগে হামজা জামাল সহ সিলেক্টিভ কয়েকজনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বাফুফে। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না, এখানে শর্ট লিস্ট আসলে তখন হয়তো আমরা প্লেয়ারদের চয়েস দিব যে কার কি। SM ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। এশিয়ান গেমস বাছাইয়ে নারী দলের সাফল্যে কোটি টাকার স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী দল। এরপর থেকেই হকি নিয়ে আগ্রহ বেড়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব 18 এশিয়া কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। এই টুর্নামেন্টের জন্য ফেডারেশনকে 1 কোটি টাকা দেবে ইপিলিয়ন গ্রুপ। সব ঠিক থাকলে আগামী 26 মে জাপানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।